টাকা দিলেই মিলবে সরকারি প্রকল্পের বাড়ি। কোন্নগর পুরসভার 2 অস্থায়ী কর্মীর কাছ থেকে এমন প্রস্তাব পেয়ে ফাঁদে পা দিয়েছিলেন অনেকে, আর সেটাই কাল হলো। অভিযোগ 40-50 জনের কাছ থেকে টাকা তুলেছিলেন 2 অস্থায়ী পুরকর্মী শ্যামল রায় এবং তপন ভাদুড়ী। শুধু টাকা নেওয়াই নয়, টাকা নেওয়ার কথা 10 টাকার কোর্ট পেপারে লিখেও দিয়েছেন অভিযুক্তরা। শ্যামল রায় কোন্নগর পুরসভার পাম্প কর্মী এবং তপন ভাদুড়ী পুরসভার পিয়ন। প্রতারিতদের দাবি, পুরসভাতে বসেই টাকা নিয়েছেন দুজনে। 60,000 টাকা দিলে 1 লাখ টাকা নিয়েছে আর কি। পুরো 60,000 টাকা রিসিট পাবে, 40,000 টাকা রিসিট পাবে না। তাদের বাড়ি পেয়েছেন এখন অব্দি? না, আমরা ওনাকে শ্যামল দাসকে 45 দিয়েছি আর ইসকে কাবিল দাকে 45 দিয়েছি। এই মাসে ঘর দেবে তো ওই মাসে, ওই মাসে ওই মাসে এরকম করে যখন টাকা চাইলো বলে ঠিক আছে তোমার টাকা এই মাসে ও মাসে দেবে, যখন একদিন ডেট ছিল সেদিন পালিয়ে গেল। অভিযোগ, বেশ কয়েক মাস ধরে প্রতারণা চলছিল। একের পর এক অভিযোগ আসতে থাকায় বিষয়টি নজরে আসে কোন্নগর পুরসভার চেয়ারম্যান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের। তিনিই উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। জনসাধারণ যারা এসেছিল তাদেরকে আমি নিয়েছিলাম আমার সোর্সে, কিন্তু টাকা পয়সা ডকুমেন্ট সব তপন ভাদুড়ী তাহলে কোথায়? সে কি আপনারই সঙ্গী ছিল? না, সেই তো করেছে সব কিছু ডকুমেন্ট। তাহলে আপনাকে অ্যারেস্ট করলো কেন? আমি যেহেতু ছিলাম। স্থানীয় সূত্রে খবর, ঘটনা জানাজানি হওয়ার পর মার্চ মাসের গোড়া থেকে বেপাত্তা হয়ে যান 2 অভিযুক্ত। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে কোন্নগরের কালীতলা থেকে শ্যামল রায়কে গ্রেফতার করেছে পুলিশ। খুব গরিব মানুষদের কাছ থেকে ও টাকা তুলে এবং সেই টাকা আত্মসাৎ করে, এবং এটা আমরা 28 তারিখে জানতে পারি। 28 তারিখে জানার সাথে সাথে আমরা থেকে আমি জানাই বিষয়টি অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে। এখনও ফেরার আর এক অভিযুক্ত তপন ভাদুড়ী। পুরকর্তাদের অনুমান, প্রতারণার পরিমাণ 25 থেকে 30 লক্ষ টাকা। ধৃত শ্যামলের বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক অভিযোগে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত দুজনকেই চাকরি থেকে বরখাস্ত করেছে কোন্নগর পুরসভা। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।